আইপিএলে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে যে পরিমাণ রান হয়, চেন্নাইয়ের চিপকে কি সে পরিমাণ রান হয়? কিংবা কলকাতার ইডেন গার্ডেন্সে যে পরিমাণ চার ছক্কা হয়, লখনৌতে কি আসলে সেই পরিমাণ চার ছক্কা হয়? কখনোই হয় না। এক একটা স্টেডিয়াম এক এক রকম, এক একটা স্টেডিয়ামের উইকেট এক এক রকম। কোনোটাতে রান বেশি হবে, কোনোটাতে রান কম হবে। কোনো উইকেটে চার ছক্কা অনেক হবে, কোনো উইকেটে চার ছক্কা অতটা হবে না। এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। মিরপুরের উইকেট ধানক্ষেত, মিরপুরের উইকেট কচুক্ষেত, মিরপুরের উইকেট পাটক্ষেত, মিরপুরের উইকেটের সমালোচনার আসলে শেষ নাই। হ্যাঁ, মিরপুরের উইকেটে ওরকম ভাবে রান আসলে হয় না। টি-20তে সবাই চার ছক্কা দেখতে চায়, কিন্তু মিরপুরের উইকেটে অত চার ছক্কা আসলে হয় না। মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা আসলে হতেই পারে, তাই বলে কি এই যে মিরপুরের উইকেট ক্রিকেট খেলার অযোগ্য? ব্যাপারটা কি এরকম? মানে বিভিন্ন সময় আলোচনা শুনলে তো সেরকম মনে হয়। যেমন পাকিস্তান টিমের কোচ তিনি বললেন যে না, কোনোভাবে এটা আন্তর্জাতিক মানের না। আসলেই কি তাই? মানে মিরপুরের উইকেট কি আসলেই আন্তর্জাতিক মানের না? এই আলোচনাটা যদি আমরা করি, আপনাদেরকে জানিয়ে রাখি যে মিরপুরে এখন পর্যন্ত 65টা ম্যাচ হয়েছে, টি-20 ম্যাচ, এবং ওভার প্রতি এখানে রান হয়েছে 7.08 করে প্রতি ওভারে এখন পর্যন্ত রান হয়েছে। এবার আসা যাক সাউথ আফ্রিকার একটা ভেন্যু, সাউথ আফ্রিকার বেনোনি, যেখানে 46টা টি-20 ম্যাচ হয়েছে, সেখানে ওভার প্রতি রান হয়েছে 6.25 করে। এখন সাউথ আফ্রিকার বেনোনি স্টেডিয়ামকে কি বলা হয় ধানক্ষেত কিংবা পাটক্ষেত? বলা হয় না, তেমনটা আসলে বলা হয় না। শ্রীলঙ্কার হাম্বানটোটা, সেখানেও খেলা তো হয়, আন্তর্জাতিক ম্যাচ হয়। 7টা টি-20 ম্যাচ সেখানে হয়েছে এবং ওভার প্রতি সেখানে রান হয়েছে 6.84। অর্থাৎ মিরপুরে যে ওভার প্রতি রান হয় তার চেয়ে কম রান হাম্বানটোটাতে হয়। কিন্তু হাম্বানটোটা নিয়ে কি অত সমালোচনা আসলে হয়? হয় না। এবার আসা যাক ওয়েস্ট ইন্ডিজ প্রসঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট মানেই চার ছক্কা, সুতরাং ওখানে খেলা হলে নিশ্চয়ই চার ছক্কা অনেক হবে, ওভার প্রতি রান অনেক হবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের যে কিংস্টোন, যেটা সেন্ট ভিনসেন্টে অবস্থিত, সেখানে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচও খেলেছিল সবশেষ আসরে। ওখানে এখন পর্যন্ত 10টা টি-20 ম্যাচ হয়েছে এবং সেখানে ওভার প্রতি রান হয়েছে 6.63 করে রান হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি আমরা বলি, ভারতের কটকে এখন পর্যন্ত 3টা ম্যাচ হয়েছে, ওভার প্রতি রান হয়েছে 6.91, অর্থাৎ 7-এরও কম। এবং ভারতের লখনৌতে এখন পর্যন্ত 6টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে। এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচের সংখ্যা। তো লখনৌতে 6টা ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ হয়েছে, ওভার প্রতি রান হয়েছে 7.04। মিরপুরের চেয়েও কম ওভার প্রতি রান আসলে সেইখানে হয়েছে। এবার আসা যাক অস্ট্রেলিয়া প্রসঙ্গে। অস্ট্রেলিয়ারও দুটো ভেন্যু আছে, একটা হচ্ছে গিলং, যেখানে 7টা ম্যাচ হয়েছে, ওভার প্রতি রান হচ্ছে 6.93। এবং টাউন্সভিলে আর একটা ভেন্যু, যেখানে 3টা ম্যাচ হয়েছে, ওভার প্রতি রান হচ্ছে 6.38। এই যে এতগুলো ইন্টারন্যাশনাল ভেন্যু যেখানে ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ হয়েছে, সেখানে ওভার প্রতি মিরপুরের চেয়ে কম রান হয়। তো অন্য স্টেডিয়াম গুলো নিয়ে বা উইকেট নিয়ে কি এরকম কথা হয় যে সেটা ধানক্ষেত? সেটা আসলে হয় না। এখন পাকিস্তান টিম এসে এখানে খাবি খাচ্ছে, তারা টি-20 সিরিজ হেরে গেছে। এখন পৃথিবীর সব স্টেডিয়াম তো লাহোর, করাচি কিংবা রাওয়ালপিন্ডির মতো না, ওখানকার উইকেটের মতো না। লাহোর, করাচি বা রাওয়ালপিন্ডিতে ওভার প্রতি 8-এর বেশি রান হয় টি-20 ইন্টারন্যাশনালে, কিন্তু সেটা পৃথিবীর সব স্টেডিয়ামে তো হবে না। এটা আসলে বাস্তবতা, এবং এই বাস্তবতা মেনে সেখানে বাংলাদেশের উইকেট কোনোভাবেই আন্তর্জাতিক মানের না, সেটা বলাটাও আসলে সমীচীন নয়। কারণ এতগুলো ভেন্যু রয়েছে যেখানে ওভার প্রতি রান হয় বাংলাদেশের উইকেটের চেয়ে কম, মিরপুরের উইকেটের চেয়ে কম, সেটা তো পরিসংখ্যানে বলেই দিলাম। তো আলটিমেটলি দাঁড়ায় যে নাচতে না জানলে উঠান বাঁকা, সেটা আসলে বলতেই হচ্ছে। বাস্তবতা এমনটাই। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।